দর্শক, জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকের খবর সংগ্রহ করছেন সহকর্মী রাকিব আল জাবেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, একটু জানতে চাই বৈঠকের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? নিশ্চয়ই আপনিও কিন্তু সংবাদে অনেক তথ্য কিন্তু দর্শকদেরকে জানিয়ে দিয়েছেন। বিশেষ করে আমাদের এবারের যে এডিপির আকারটি, সেটি ইতিহাসের সবচাইতে বড়, অর্থাৎ ৩ লাখ কোটি টাকার এডিপি। সেটি কিন্তু এর আগে কখনোই এত বড় এডিপি কিন্তু কোনো সরকারই দেয়নি। যেহেতু নির্বাচনী ইশতেহারে বিএনপি জনবান্ধব কিংবা জনকল্যাণমুখী বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে, সেটা থেকে একটু স্পষ্ট প্রতিফলন আমরা এডিপিতে দেখতে পাচ্ছি। অর্থাৎ শুধুমাত্র সরকার যে সামাজিক নিরাপত্তা খাত কিংবা অন্যান্য খাতে যে বরাদ্দ বাড়াচ্ছে তা কিন্তু না। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই সমস্ত খাতের পাশাপাশি এডিপিতেও সরকার কিন্তু স্বাস্থ্য এবং শিক্ষা খাত, এই দুটি খাতকে অন্যতম প্রাধান্য হিসেবে কিন্তু নিয়েছে। পরিবহন খাতের পরে কিন্তু এই দুটি খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে বলে আমরা কিন্তু এখন পর্যন্ত জানতে পেরেছি। এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত খাতগুলো রয়েছে সেগুলোর অর্থায়নটা আসলে কিভাবে হবে এবং কোথায় কোথায় ব্যয় করা হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী এখন এই মুহূর্তে মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রণালয়ের যে সমস্ত সচিবরা রয়েছেন, উচ্চ পর্যায়ে সরকারি কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে আলোচনা করছেন। এই ডিটেলস যে বিষয়গুলো সেগুলো একটু পরে আমাদেরকে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদেরকে জানিয়ে দিবেন। এর আগে আপনাকে বেশ কিছু তথ্য জানিয়ে রাখতে চাই ন্যান্সি, সেটি হচ্ছে যে এবারের যে এডিপির অর্থায়ন সেটি কিন্তু সরকারের যে কোষাগার বা সরকারের যে অর্থায়ন সেখান থেকে প্রায় 1,90,000 কোটি টাকার কিন্তু সেখান থেকে আসছে। এবং বরাবরই আমরা দেখি যে আমাদের বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে কিংবা এডিপির ক্ষেত্রে বড় ধরনের একটা ঘাটতি থাকে। সেই ঘাটতি অর্থায়নের যে উৎসটি সেটা বরাবরই আমাদেরকে বিদেশি অর্থের জন্য কিংবা ঋণ সহায়তার জন্য নির্ভর করতে হয়। সেই জায়গা থেকে প্রায় 1,10,000 কোটি টাকার কিন্তু ঋণ কিন্তু সরকারকে নিতে হচ্ছে। তবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিশ্লেষকরা নানাভাবে প্রশ্ন তুলেছেন, বিষয় নিয়ে আমাদের সহকর্মীরা নানাভাবে ইন ডিটেলস কাজ করেছেন। এই অর্থায়নটা যেক্ষেত্রে আমরা দেখলাম যে এবারের এডিপি যেটি, সেখানে মাত্র 40% অর্থ কিন্তু সরকার 9 মাসও ব্যয় করতে পারেনি। তাহলে কিভাবে সামনের অর্থ বছরে এত বিরাট পরিমাণে এডিপি সরকার বাস্তবায়ন করবে সেটা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। এর পাশাপাশি যে থোক বরাদ্দের যে অর্থগুলো রয়েছে সেগুলোর ব্যয়ের স্বচ্ছতা নিয়েও কিন্তু বড় ধরনের প্রশ্ন উঠেছে। ন্যান্সি। রাকিব, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই অর্থমন্ত্রীর ব্রিফিং এর পর বিস্তারিত আপনি আমাদেরকে জানাতে পারবেন।